আসসালামু আলাইকুম। ভাই, আমরা আজকের এই অনুষ্ঠানের চতুর্থ পর্যায়ে চলে এসেছি। আসরের নামাজের আগে পর্যন্ত আমাদের অনুষ্ঠানে ছিল প্রথম পর্ব, আসর থেকে মাগরিব ছিল অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, মাগরিব থেকে ঈশা পর্যন্ত তৃতীয় পর্ব। এরপরে আমরা আজকের অনুষ্ঠানের অন্তিম লগ্নে এসে পৌঁছে গেছি, অর্থাৎ আজকের প্রোগ্রামের চূড়ান্ত পর্যায় বা পর্ব। যে সমস্ত ওলামায়ে কেরামকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, বিজ্ঞাপন মারফত আপনারা যাদের নাম জেনেছেন তারা সকলেই এসে গেছেন। শুধুমাত্র আপনাদের অপেক্ষায় আমরা এখানে অধীর আগ্রহে রয়েছি। আপনারা এলেই আমরা প্রোগ্রাম শুরু করব। ভাই, যারা এখনো পর্যন্ত মজমার সামনে আসেননি, মজমার সামনে বসার জন্য সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। আপনারা মেহেরবানি করে মজমার সামনে চলে আসুন। আমরা অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু করব। আজকের অনুষ্ঠানের চতুর্থ পর্যায় বা অন্তিম পর্ব, যে সমস্ত ওলামায়ে দ্বীন, ওলামায়ে হাক্কানি যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে অনেক পরিশ্রম করে আপনাদের সেবায় উপস্থিত হয়েছেন, তাদের সম্মানার্থে এবং দ্বীন ইসলামকে ভালোবেসে নবীর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করার লক্ষ্যে আপনারা প্রত্যেকে ভাই মজমার সামনে চলে আসুন। মজমা ভরাট করা, মজমার মধ্যে জমে বসা, এটা একটা বড় সুন্নত। আর এই আখেরি জামানাতে সুন্নত জিন্দা করা অনেক অনেক সওয়াবের কাজ, আমরা বারবার শুনে থাকি। তাই ভাই, আপনারা যে উদ্দেশ্যে এসেছেন, প্রত্যেকের উদ্দেশ্য নিশ্চয়ই মজমার মধ্যে শরীক হওয়া, দ্বীনের কথা শোনা। তাই আপনাদেরকে করজোড়ে মিনতি করছি, আপনারা মেহেরবানি করে মজমার সামনে চলে আসুন। যথাসময়ে আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম তারা তাদের তাশরিফ এই মঞ্চে নিয়ে আসবেন। আপনাদের অপেক্ষায় আমরা আছি, আপনারা মেহেরবানি করে মঞ্চের সামনে চলে আসুন। ভাই, যারা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন, রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, একটু আগেই বলা হলো যে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকাটা এটা আমার আপনার প্রাণের নবীর যে হাদিস, সেই হাদিসের পরিপন্থী কাজ। আমরা প্রত্যেকেই শুনেছি বা প্রত্যেকেই জানি, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটা ইমানের অঙ্গ। আর আমি আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে থেকে কষ্ট তৈরি করি পথচারীদের, তাহলে সেটা কিরকম পর্যায়ে পৌঁছাচ্ছে সেটা একটু ভাবি। ভাই, যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, মেহেরবানি করে রাস্তাটা পরিষ্কার রাখুন। রাস্তার উপরে কেউ যানবাহন রাখবেন না। আর আপনারা নিজেরাও রাস্তার মধ্যে ঘোরাঘুরি না করে মজমার সামনে চলে আসুন। পুরসা মাদ্রাসার শিক্ষক জনাব হজরত হাফিজ আশরাফ সাহেব, আপনাকে মঞ্চে আহ্বান জানানো হচ্ছে। মেহেরবানি করে আপনি মঞ্চে আসবেন। মাশাআল্লাহ, আমরা তারানা শুনছিলাম। এই তারানাটির লেখক হলেন পশ্চিমবঙ্গের বিখ্যাত বুজুর্গানে দ্বীন। আমরা হয়তো তাকে অনেকে দেখিনি, তার কিতাব পড়েছি বা তার নাম শুনেছি। তিনি হলেন হজরত মাওলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি। এটা তারই লেখা, অত্যন্ত মিনিংফুল এই তারানাটি। এখন আমাদের আজকের এই যে সভা, এই সভার সম্মানিত সভাপতি তথা জাগুলিপাড়া মসজিদের সানি ইমাম জনাব হজরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, তাকে সম্মাননা জ্ঞাপন করা হবে। তিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। তার অনুমতি ক্রমেই এবং তার দিক নির্দেশনা অনুযায়ী আজকের এই সভার কাজ পরিচালিত হচ্ছে। আল্লাহ পাক এই অধমকে দিয়ে সে কাজ করাচ্ছেন। এখন সভাপতি মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করবেন আজকের এই জলসার বা মাহফিলের অন্যতম প্রধান উদ্যোক্তা তথা আপনাদের গ্রামেরই ভূমিপুত্র, বিশিষ্ট সমাজসেবী জনাব রহমত মোল্লা সাহেব। তাকে
পুষ্পস্তবক দিয়ে এবং ব্যাচ পরিয়ে সেই সঙ্গে শাল দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। আজকের এই সভার সভাপতি, স্বনামধন্য সভাপতি জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেবকে সম্মাননা জ্ঞাপন করছেন। আজকের এই জলসার অন্যতম উদ্যোক্তা, যিনি তার সহযোদ্ধাদের নিয়ে এত বড় একটা প্রোগ্রামকে সুচারু রূপে আয়োজন করেছেন, সেই রহমত ভাই জনাব রহমত মোল্লা সাহেব পুষ্পস্তবক, ব্যাচ এবং শাল সহযোগে সম্মাননা জ্ঞাপন করছেন। আপনারা দেখেছেন এই জুম্মার পর থেকে কন্টিনিউ যে মানুষটি আমাদের এখানে বাচ্চাদের অনুষ্ঠান থেকে শুরু করে, কিরাত গজলের অনুষ্ঠান থেকে শুরু করে, কুইজ প্রতিযোগিতা থেকে শুরু করে এত সুন্দরভাবে পরিচালনা করছেন, উনি আমাদের জামিলুর ভাই, একটি হাই স্কুলের শিক্ষক, এবং তিনি শিক্ষা এবং দিনের জ্ঞান ওনার কাছে অনেক আমরা শুনতে পেলাম। তো আমি আমাদের এই কমিটির পক্ষ থেকে আমরা একটু জামিলুর ভাইকেও বরণ করে নিতে চাই। উনি জুম্মার পর থেকে প্রোগ্রামটা চালাচ্ছেন, আস্তে আস্তে ধীরে ধীরে খুব সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এবং অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করছেন। তার জন্য আমি আমার সভাপতি হাফিজুর রহমান ভাইকে ডেকে নেব, যাতে জামিলুর ভাইকে একটু আমাদের তরফ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয়। এবার আমাদের সম্মানীয় সঞ্চালকের হাতে আমি মাইক তুলে দিচ্ছি। আমি অত্যন্ত কৃতার্থ। আমি সেভাবে সহযোগিতা করতে পারিনি, সঞ্চালনা করার বহু জনই আপনাদের মধ্যে আছেন। ভালোবাসার টানে আপনাদেরই সম্মানীয় ইমাম সাহেব ইবাদুর রহমান ভাই, উনি আমার বিশেষ পরিচিত, তাই আমাকে যোগ্যতা না থাকা সত্ত্বেও এই জায়গায় একটা সম্মানের জায়গা প্রদান করেছেন। সেজন্য আমি আমার ব্যক্তি সত্তার তরফ থেকে আপনাদের সকলের কাছে আমি কৃতার্থ এবং মহান রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। যাই হোক, আমরা আমাদের প্রোগ্রামের মূল জায়গায় চলে যাচ্ছি, সময় দীর্ঘায়িত করব না। এখন আমাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন পুরসা মাদ্রাসার অন্যতম শিক্ষক জনাব হযরত হাফিজ আশরাফ সাহেব। তিনি আজকের এই অনুষ্ঠানের চতুর্থ পর্যায়ে, ঈশান নামাজের পর আমরা চতুর্থ পর্যায়ে চলে এসেছি, সেই চতুর্থ পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করবেন মহান রব্বুল আলামিনের কালাম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত মধু মিশ্রিত তেলাওয়াত শুনলাম। যে সমস্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি সাহেবরা আমাদের সামনে কেরাত পরিবেশন করে, আজকের এই পরিবেশিত কেরাত তাদের চাইতে কোনো অংশেই কিন্তু কম নয়। তাই আমরা জনাব হাফিজ আশরাফ সাহেবকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। এরকম একটা তেলাওয়াত আমাদের সামনে উনি উপহার স্বরূপ পেশ করলেন, সেজন্য। এখন আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি জাগুলিপাড়া জামা মসজিদের সম্মানিত খতিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব মাওলানা কারি ইবাদুর রহমান সাহেব। মেহেরবানি করে আপনি মঞ্চে আসুন, বা সময় নির্ঘণ্ট অনুযায়ী আপনার বক্তব্য রাখার কথা আছে। মেহেরবানি করে আপনি আমাদের সামনে আসুন এবং শ্রোতাদের উদ্দেশ্যে, আপামর দিন দরদি ভাই বোনেদের উদ্দেশ্যে আপনি সারগর্ভ কথা রাখুন। আমরা এই আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছি।
ভাই এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সভার অন্যতম আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আপনাদেরই গ্রামের মসজিদের সম্মানিত খতিব। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ পেরিয়ে বাংলাদেশে যিনি প্রায়শই তার সারগর্ভ কথা, তার জ্ঞানের কথা পেশ করার জন্য সেখানে গমন করেন, পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, অসম, সেখানেও যিনি প্রায়শই ডাক পান, আপনাদের ঘরের ছেলে, অত্যন্ত যোগ্য এবং মেধা সম্পন্ন জনাব হযরত মাওলানা কারি ইবাদুর রহমান মাজাহিরি, তিনি এখন কথা রাখবেন। কথা রাখার আগে তাকে সম্মাননা জ্ঞাপন করবেন আজকের এই মাহফিলের অন্যতম উদ্যোক্তা, আপনাদের গ্রামের ভূমিপুত্র, বিশিষ্ট সমাজসেবী, উদ্যোগপতি জনাব রহমত মোল্লা সাহেব। তিনি জনাব হযরত মাওলানা কারি ইবাদুর রহমান সাহেবকে পুষ্পস্তবক, ব্যাচ এবং শাল সহযোগে সম্মাননা জ্ঞাপন করবেন। এখন সম্মাননা জ্ঞাপন করছেন আজকের এই মাহফিলের যিনি অন্যতম উদ্যোক্তা, তিনি তার সহযোদ্ধা, গ্রামবাসী, আপামর জনসাধারণকে নিয়ে এত বড় একটা উদ্যোগ সামলেছেন নিজ কাঁধে। সেই রহমত ভাই জনাব হযরত মাওলানা কারি ইবাদুর রহমান সাহেবকে পুষ্পস্তবক, ব্যাচ এবং শাল সহযোগে সম্মাননা জ্ঞাপন করছেন বা সংবর্ধিত করছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা কারি ইবাদুর রহমান সাহেব। ভাই একটু জমে জমে বসলে পিছনের লোকেরা বসতে পেতেন। ভাই যারা সামনে আছেন আর একটু আগে আসেন মেহেরবানি করে। ভাই মেহেরবানি করে যারা বসেছেন একবার উঠে দাঁড়িয়ে যান মেহেরবানি করে। ভাই ভাই একটু উঠে দাঁড়ান, আপনারা মেহেরবানি করে একটু উঠে দাঁড়িয়ে আগিয়ে চলে আসুন, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। ভাই মেহেরবানি করে একটু দাঁড়ান, দাঁড়িয়ে একটু করে আগিয়ে আসুন, সামনে জায়গাটা আপনার খালি রাখা উচিত হবে না। ভাই প্রত্যেকের কাছে ভাই করজোড়ে মিনতি, এটা আমার দাবি ভাই আপনাদের কাছে, একটু মেহেরবানি করে আপনারা আগিয়ে আসুন। ভাই আমাদের সামনে এসে গেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং পরিচিত পশ্চিমবঙ্গের প্রখ্যাত আলেমে দ্বীন, দীর্ঘদিন যাবৎ যিনি আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার দিক নির্দেশনা দান করছেন, কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিভাবে চলব তার দিশা দেখাচ্ছেন। আমরা ছোট থেকেই ওনাকে দেখে আসছি এবং ওনার সাবলীল কথাবার্তা, নির্ভীকভাবে কোরআন এবং হাদিস কিভাবে মেনে চলব, কোরআন হাদিস বহির্ভূত বিভিন্ন আমল জাতিকে কিভাবে বিভ্রান্ত করছে সেগুলো তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বিভিন্ন সময় তাকে হুমকি পেতে হয়েছে, অনেক সময় তার বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে। এসবকে তিনি তোয়াক্কা না করে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য অক্লান্তভাবে তিনি পরিশ্রম করে চলেছেন, যার নির্ভীকতা আমাদেরকে প্রেরণা যোগায়। তিনি এসে গেছেন, তিনি অন্য কেউ নন, সকলের পরিচিত, নাম বলার প্রয়োজন নেই, তবুও নিয়ম রক্ষার্থে আমাদেরকে বলতেই হবে। আপনাদের খুব কাছের মানুষ, পুরসা মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব হযরত মাওলানা শওকত আলী মাজাহিরি সাহেব, তিনি কথা রাখবেন। তার আগে তাকে একটু সম্মাননা জ্ঞাপন করা হবে। সম্মাননা জ্ঞাপন করবেন আজকের এই জলসার প্রধান উদ্যোক্তা, আপনাদের গ্রামের ভূমিপুত্র, তিনি তার সহযোদ্ধাদের নিয়ে এত বড় অ্যারেঞ্জমেন্ট সুন্দরভাবে করেছেন, সেই রহমত ভাই জনাব রহমত মোল্লা সাহেব পুষ্পস্তবক, ব্যাচ এবং শাল দিয়ে জনাব হযরত মাওলানা শওকত আলী মাজাহিরি সাহেবকে সম্মাননা জ্ঞাপন করছেন। এর ফাঁকে আমাদের রহমত ভাইকে অনুরোধ করছি, আজকে তিনি যে এত বড় একটা কর্মযজ্ঞ পরিচালনা করছেন
তার অভিজ্ঞতা এবং তিনি কিভাবে কাজের সহযোগিতা পেয়েছেন এই বিষয়ে তিনি 2 মিনিট সবার উদ্দেশ্যে বলবেন। ওনাকে অনুরোধ করছি মঞ্চের সামনে একটু আসার জন্য। আপনি এই বাংলা কোথায় পেলেন? কি তো তাই বলুন না, মৌলবীরা এই বাংলা কোথা পাবে? বেশ, বসুন, খুব খুশি। মাশাআল্লাহ, হযরত আমাদের সামনে অত্যন্ত নরম ভাবে আমাদের জন্য হৃদয়গ্রাহী বক্তব্য পেশ করলেন। কতটা হৃদয়গ্রাহী বক্তব্য সেটা ওনাকে কাছ থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে উনি যখন পিতামাতার হক সম্বন্ধে কথা বলছিলেন, আমি পাশ থেকে বসে লক্ষ্য করছিলাম হুজুরের চোখ দিয়ে পানি বেরোচ্ছিল। আবেগপ্রবণ হয়ে কথা না বললে চোখের পানি ঝরে না, অন্তর থেকে কথা না বললে চোখের পানি ঝরে না। হযরত আমাদেরকে তার হৃদয় নিংড়ানো কথাবার্তা উপহার দিলেন। আমরা প্রত্যেককে আমলে নেওয়ার চেষ্টা করব। ভাই, আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা বা প্রধান অতিথি পশ্চিমবঙ্গের বরেণ্য আলেমে দ্বীন, পশ্চিমবঙ্গের বিখ্যাত প্রতিষ্ঠান আলিয়া ইউনিভার্সিটি, তার সিনিয়র প্রফেসর জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদুর রহমান কাসেমি সাহেব, তিনি আমাদের সামনে এসে গেছেন। তিনি তার কথা রাখবেন। অত্যন্ত উঁচু মানের আলিম। আমি শুরুতেই বলেছিলাম যে পশ্চিমবঙ্গের হাতে গোনা কয়েকজন যদি আলেমে দ্বীনকে ধরা হয়, উনি তাদের মধ্যে অন্যতম। আমি কিছুদিন আগেই ওনার সঙ্গে একটা জলসায় ছিলাম, সেখানেও সঞ্চালনার দায়িত্বে ছিলাম। হযরতের পুরো বক্তব্য শুনেছিলাম। অত্যন্ত জ্ঞানগর্ভ কথাবার্তা রাখেন, টু দা পয়েন্ট কথাবার্তা, এক কথায় বলা যেতে পারে লাইফ চেঞ্জিং বক্তব্য রাখেন উনি। আপনাদের গ্রামেই প্রতিষ্ঠিত হতে চলেছে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারে আরকাম। আপনাদেরই সহযোগিতায়, আপনাদেরই পরামর্শে সেই প্রতিষ্ঠান গড়ে উঠছে। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, নারীদেরও যে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা আছে সেটা আমরা নবীজির যুগ থেকেই দেখে আসছি। তাই আমরা সেই প্রতিষ্ঠানকে সর্বতোভাবে সহযোগিতা করে তাকে বড় করে তোলার চেষ্টা করব। মাওলানা সাহেব আছেন, উনি উদ্যোগ নিয়েছেন, আপনারা পাশে থাকবেন। এখন হযরতকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। সম্মাননা জ্ঞাপন করার পরে উনি ওনার সারগর্ভ কথা আমাদের সামনে রাখবেন। ওনাকে পুষ্পস্তবক, শাল এবং ব্যাজ পরিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন আপনাদের মসজিদের সম্মানীয় খতিব জনাব মাওলানা কারি ইবাদুর রহমান সাহেব। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদুর রহমান কাসেমি সাহেব, তাকে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গের অন্যতম স্বনামধন্য আলেমে দ্বীন, আলেমে হাক্কানি, পীরে কামিল, কলকাতা আলিয়া ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদুর রহমান কাসেমি সাহেব।